হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি একটি খাবার ভর্তা আইটেম। এটা হলো ওলকচু ভর্তা। ওলকচুর সঙ্গে কম বেশি সবাই পরিচিত। তো আমি ওলকচু ভর্তাটা কিভাবে করেছি চলো দেখে নেওয়া যাক। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক কচু ভর্তাটা কীভাবে করেছি। আমি প্রথমে ওলকচুটা কেটে সেদ্ধ করে নেব, আর সেদ্ধর সময় আমি সামান্য একটু লবণ দিয়েছি। যদি কারো মনে সন্দেহ থাকে যে ওলকচুতে গলা ধরবে, তাহলে সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দিতে পারো। কচুটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেন আমি পানি ঝরিয়ে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এটা ভেজে কচুর যে এক্সট্রা পানি আছে সেই পানিটা আমি শুকিয়ে নেব। এতে করে গলা একদমই ধরবে না, আর ভর্তাটাও খেতে খুব ভালো হবে। কড়াইতে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন আর কিছুটা কাঁচামরিচ। এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করব। পেঁয়াজ এবং রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না। একদম কড়া করে ভাজলে হয় কি, ভর্তাটা খেতে অতটা ভালো লাগে না। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওলকচুটা শিলপাটায় বেটে ভর্তাটা করব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? ওলকচু ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা এখনও ওলকচু ভর্তা এভাবে ভর্তা করে খাওনি, তারা ঝটপট এভাবে ভর্তা করে নাও, দেখো খেতে কতটা ভালো লাগে। আর এভাবে ওলকচু ভর্তা যদি খাবারের সময় থাকে, তাহলে মানে অর্ধেক ভাত এই ভর্তাতেই খাওয়া হয়ে যায়। ওলকচুটা আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এটা ভালোভাবে বাটা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো। নিয়েছি এখানে আমি সর্ষে আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি লবণ এবং সর্ষেটা ভালোভাবে বেটে নেব। এখানে আমি 4 চামচের 2 চামচ সর্ষেটা নিয়েছি। সর্ষেটা আমি ভালোভাবে ধুয়ে ভিজে রেখে দেন একদম মিহি করে বেটে নিচ্ছি। তো সর্ষেটা বাটা হয়ে গিয়েছে, এখন আমি রসুন পেঁয়াজটা বাটবো। সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচটা ভেজে টেলে নিয়ে মিক্সারে ক্র্যাশ করে নিয়েছি বা গুঁড়া করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে ভালোভাবে বেটে পেঁয়াজ, রসুন, মরিচ ভালোভাবে বেটে দেন আমি কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি যে ওলকচুটা বেটে রেখেছিলাম তার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি আমার স্বাদ, ঝাল বা লবণের স্বাদ অনুযায়ী আমি ব্যবহার করেছি। তোমরা যে যেমন ঝাল বা লবণ খাও সেইভাবে তোমরা ঝাল লবণটা দিয়ে নেবে। আর দিয়ে দিলাম এখানে সবশেষে কিছুটা সরিষার তেল। এখানে আমি 4 চামচের 1 চামচ তেল ব্যবহার করেছি। এতে করে এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সরষা এবং সরষার একটা ঝাঁজ হয়ে গেল ওলকচু ভর্তা। তো ভিউয়ার্স, ওলকচু ভর্তা কেমন লাগলো তোমরা অবশ্যই বাসায় করবে, আর লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও তোমরা নোটিফিকেশনে প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।